হে গাইস, দিস ইজ জাহাঙ্গীর, অনার অ্যাট আপনাদের প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 5 ঘন্টা 40 মিনিট আমি এই বৃষ্টিতে ডেলিভারি করলাম। এটা হচ্ছে ওই সময়ের আকাশের অবস্থা যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম। এটা একেবারে মেঘ ধরেছিল আর হালকা হালকা বৃষ্টি পড়তেছিল তখন। ওইখান থেকে আমি চলে গেলাম টেস্টি ট্রিট। আর টেস্টি ট্রিটের সামনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, একেবারে পানি জমে গেছে। এই জায়গাটায় পানি জমে, বাকি জায়গাগুলোতে রাস্তা ঠিক আছে। টেস্টি ট্রিট থেকে পার্সেলটা পিক আপ করে চলে গেলাম কাজীপাড়া টোল্লার মোড়। এইখানেই ওই কাস্টমারকে ডেলিভারি দিতে হবে, তার চারপাশেই আপনাদেরকে পরিবেশটা দেখায় দিলাম। ফাইনালি টেস্টি ট্রিট এর পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। এটা আপনি ওই এলাকার ভিডিও দেখতে পারতেছেন। ওই সময় অনেক বৃষ্টি পড়তেছিল। তারপর ওইখান থেকে আমার একটা অর্ডার ছিল ওয়াফেল স্ট্রিটে। তো আমি চলে গেলাম ওখান থেকে মকবুল হোসেন কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা হাতিখানা কারবালার ওইদিকে যায়, ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলাম। এই রাস্তাটা অনেক খারাপ ছিল। যাই হোক, এটা রেল লাইন, আপনার এটা রাস্তার মাঝখানে পড়বে। আপনি যদি মকবুল হোসেন কলেজ থেকে হাতিখানা কারবালা এই রাস্তা হয়ে যেতে চান, এটা রেল লাইন পার করেই আমি ওই এলাকা দিয়ে ওয়াফেল স্ট্রিটের ওইদিকে যাচ্ছিলাম। এখানে সবাই বৃষ্টিতে অনেকে ছাতা নিয়ে বের হচ্ছিল। বৃষ্টি হালকা হালকা করে পড়তেছিল। রাস্তায় সেরকম লোকজন নাই, ওই কিছু কিছু মানুষ, যেহেতু বৃষ্টি পড়লে রাস্তায় একটু মানুষ কম থাকে, যার কারণে কোনো ট্রাফিক জ্যাম এগুলোর সমস্যা হয় না। আমি এই 2 দিন ডেলিভারি দিলাম বৃষ্টিতে, আপাতত ট্রাফিক জ্যামের কোনো সমস্যা ফেস করতে হয় না। তারপর এই যে মুরগি এসে গেছিল মাঝখানে। আর এটা হচ্ছে হাতিখানা কারবালার সামনের জায়গা। এখান থেকে এখন আমরা যাব, ডানে ঘুরলেই হাতিখানা কারবালা দেখতে পারবো। এই জায়গাটা অনেক সুন্দর। আহ, প্রায় আমি বাইকে রাস্তা দিয়ে আসা যাওয়া করি অনেক সময় ঘুরতে গেলে। এই যে এটা হচ্ছে হাতিখানা কারবালা। এখন হাতিখানা কারবালা হয়ে আমরা যাব টেকনিক্যালের সামনে দিয়ে বিমানবন্দর রোডে উঠে আমরা চলে যাব ওয়াফেল স্ট্রিটে। এই রাস্তাটায় যখন যাচ্ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল। আর এটা হচ্ছে হাতিখানা কবরস্থানের পাশে নূরজাহান ছাত্রীনিবাস এখানেই আছে। এই যে এটা হচ্ছে হাতিখানা কবরস্থান। এটা হাতিখানা কবরস্থান পার করে এটা হচ্ছে এটা এখন যায় বিমানবন্দর রোডে মিলিত হবে। সেখান থেকে আমি চলে যাব ওয়াফেল স্ট্রিট। বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে আমাকে ডেলিভারি দিতে একটু ভালোই লাগে। এই জন্য সুযোগ পাইলে আমি বৃষ্টিতে ডেলিভারি দিতে বের হয়ে যাই। আর যেহেতু রাইডাররা ছিল না, সুযোগ ছিল, তাই ডেলিভারি দিতে বেরিয়ে পড়লাম। আর এটা আমরা এখনই টেকনিক্যাল কলেজ, যাকে এখন বিজ্ঞান কলেজও বলা হয়। আর আমি ফাইনালি পৌঁছে গেলাম ওয়াফেল স্ট্রিটে। যেহেতু পার্সেলটা রেডি করতে প্রায় 25 মিনিট 30 মিনিট লাগে, আর আমি যেহেতু আগেই পৌঁছে গেছিলাম, তাই চারপাশে ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছিলাম। ভিডিও দেখাতে চারপাশে বৃষ্টি আর বৃষ্টি, ওই সময় খুব জোরে বৃষ্টি পড়তেছিল। আর এটা আমার পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে চারপাশের দৃশ্য দেখাচ্ছি। ওয়াফেল স্ট্রিটের বাইরে দাঁড়ায় আমি অপেক্ষা করতেছিলাম পার্সেল রেডি হওয়ার জন্য। একেবারে ওই সময় খুব জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। আর এটা হচ্ছে ওয়াফেল স্ট্রিটের গেট। আর এটা হচ্ছে ওয়াফেল স্ট্রিটের ফ্রন্ট ভিউ।
এখানে আমি সাধারণত বৃষ্টি পড়লে বাইরে এই জায়গায় দাঁড়ায় থাকি, দাঁড়ায় আমার পার্সেলের ওয়েট করি। ফাইনালি আমাদের পার্সেলটা রেডি হয়ে গেছে, এই জন্য ওয়াফেল স্ট্রিটের ভিতরে ঢুকলাম। পেমেন্ট যেহেতু আমি আগেই ক্লিয়ার করে রাখছিলাম, যার কারণে পেমেন্টের ঝামেলা নেই। ভাইয়া ব্যাগ নিয়ে ওটার মধ্যে চিকেন চাউমিন পার্সেল ছিল, ওটা প্যাক করে দিছে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে কোনো পলিথিন আছে কিনা, যদিও আমার নিজের সেফটির জন্য, পার্সেলের সেফটির জন্য আমাদের কাছে একটা পলিথিন থাকে, তারপর আমি ডাবল চেকের জন্য জিজ্ঞেস করে নিয়েছিলাম। এই পার্সেলটা যাবে বাউস্ট তারামান বিবি হল, তাই রওনা দিয়ে দিলাম এই যে ক্যান্ট পাবলিক চেকপোস্ট। আর এটা পার্বতীপুর রোড হয়ে আমি চলে গেলাম তারামান বিবি হলের। ওইখানে গিয়ে আপুকে ঠিক মতো পার্সেলটা বুঝাই দিছি। আপুর পার্সেলটা বুঝাই দিয়ে ওইখান থেকে আমার আর একটা অর্ডার ছিল। তারপর আমি চলে গেলাম মন চাই বিরিয়ানি হাউস থেকে নয়াটলা মসজিদের ওইদিকে একটা অর্ডার ছিল। আর এটা তো জিকরুল হক রোডের অবস্থা আপনাদেরকে শুরুতে দেখাতে পারি নাই। এই জিকরুল হক রোডের ওই স্বপ্নর সামনে এই পানি একেবারে জমে গেছিল, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছিল। যাই হোক, আস্তে আস্তে করে বাইক চালাচ্ছিলাম, আর বৃষ্টিতে বাইক চালানোর সময় অনেক সময় টায়ার স্লিপ করে, যার কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর আমি এই বৃষ্টিতে এরকম মানে অনেক জায়গায় এরকম পানি হাঁটু পর্যন্ত ভরে গেছে। এখন এই সব একজন রাইডারকে ফেস করতে হয়। আপনারা কাস্টমাররা বাসায় বসে থাকেন আর আমাদেরকে এই পানি যেগুলো হাঁটু পর্যন্ত ভরে থাকে, এই যে দেখেন নয়াটলা, এটা হচ্ছে নয়াটলা মন্দিরের ওইদিকের দৃশ্য। এখানেও পানি ভরা, যেহেতু আমি মোটর সাইকেলে করে ডেলিভারি দেই, তার কারণে আমার একটু সুবিধা হয়। কিন্তু যারা সাইকেলে ডেলিভারি দেয় তাদেরকে বৃষ্টিতে একটু বেশি শক্তি লাগে প্যাডেল দিতে, যার কারণে ওদের গতি কমে যায়, ওদের একটু কষ্ট বাড়ে যায়। যত বেশি পানি থাকে তত বেশি একটা সাইকেল রাইডারকে কষ্ট করতে হয়। আমার ওই ডেলিভারিটা কমপ্লিট করে আমি আসছিলাম দেশি পাকওয়ান থেকে একটা অর্ডার ডেলিভারি দিতে ক্যান্ট পাবলিক বয়েজ হস্টেলের পিছনে। ওই ডেলিভারিটাই কমপ্লিট করে আমি বের হচ্ছিলাম, তখন এই ভিডিওটা রেকর্ড করছি। ওই যে সামনে আমার বাইকটা রাখা আছে। আমার পরবর্তী অর্ডার ছিল ওয়াফেল স্ট্রিট থেকে, তাই আমি ওয়াফেল স্ট্রিটে পার্সেল পিক আপের জন্য ওখানে ছিলাম। এর পরের অর্ডারটা ছিল আমার স্বপ্ন সুপার শপ থেকে ওয়াবদা মোড়। ওয়াবদা মোড়ের ডেলিভারিটা দিয়ে আমাকে চলে আসতে হলো ইকো হেরিটেজে। ইকো হেরিটেজ থেকে একটা অর্ডার ছিল হাজি কলোনি ঈদগাহ মাঠ, যেহেতু কল করে বলা হয়েছিল তাই পার্সেলটা রেডি পাইছি। আর রেডি পার্সেলটা নিয়ে আমি রওনা দিয়ে দিছি হাজি কলোনি ঈদগাহ মাঠের ওইদিকে কাস্টমার অর্ডার দিছিল। তো পার্সেলটা পিক আপ করার পরেই চলে গেলাম বিমানবন্দর রোড হয়ে লায়ন্সের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম। এই সময় আমি ভাবছিলাম পাঁচমাথা মোড়ের ভিডিও করব, কিন্তু ওটা আর করা হয় না, ওইখানে একটু ভিড় থাকে তো, তাই ঝুঁকিটা নিয়ে নেয়। এই অর্ডারটা দিয়ে তারপর চলে গেলাম রেড চিলি থেকে একটা পার্সেল অর্ডার ছিল, যেটা আনসার বিটুপি অফিস মোড়ের ওইদিকে। তো সিঁড়ি দিয়ে রেড চিলিতে উঠতেছিলাম। এটা ছিল দ্বিতীয় তলা, রেড চিলি প্লাজারের তৃতীয় তলায় আছে। এই তৃতীয় তলায় ওই যে রেড চিলি দেখতে পাচ্ছেন। এখন রেড চিলিতে ঢুকে আমি আপু থেকে পার্সেলটা নিয়ে নিচ্ছিলাম। ওই পার্সেলটা নিয়ে আমি চলে গেলাম আনসার বিডিপি অফিস মোড়ের ওখানে, মসজিদের ওখানে। পার্সেলটা দিয়ে সবশেষে পাবলিক মাস্টার পাড়ার ওইদিকে আমি আমার সর্বশেষ পার্সেল স্টার হোটেল থেকে ডেলিভারিটা দিছি। মোট আজকে 5 ঘন্টা
40 মিনিট একটানা একটার পর একটা ডেলিভারি দিতে গেছি। যেহেতু আর মানে আপনার 6:30 থেকে আমাকে একজন রাইডার অ্যাসিস্ট করছিল, মানে মেন যে রাইডার ছিল ওই জয়েন করছিল। আর আমি তো 4টা থেকে যে শুরু করছি, একেবারে এই 9:45 পর্যন্ত একটানা অর্ডার দিতে গেছি। আর ওই মাস্টারপাড়া থেকে বের হয়ে আপনাদেরকে আমি ওই সময়কার ক্যান্ট পাবলিক রোডের আমি অবস্থাটা দেখাচ্ছিলাম। তারপর ফাইনালি বাসায় এসে এই একটা ভিউ, 5 ঘন্টা 40 মিনিট ডেলিভারি দেওয়ার পর আমার অবস্থা কীরকম তা দেখালাম। এটা হচ্ছে আমার হাতের অবস্থা। ওই রেইনকোটটা প্রায় 5 ঘন্টা 40 মিনিট, বলতে গেলে 6 ঘন্টার মতো পড়েছিলাম, তো রাবার দিয়ে দুই হাতেই ওই জায়গাটাতে দাগ উঠে গেছে। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওতে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।